লাগলো। অন্যদের জিজ্ঞেস করতে করতে নিজের রুমের সামনে চলে আসলো। মে আই কাম ইন স্যার? কারো কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। দেখলো একটা ভাঙা চশমা পরা, গায়ে নর্মাল পোশাক পরা দাঁড়িয়ে আছে। কে তুমি আর এখানে কেন? স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। কি? তো এত লেট করে কেন আর কি করে এসেছো? পোশাক তো ছি, আবার পোশাক ভিজা কেন? আসলে স্যার থাক, আর বলতে হবে না। তোমরা গরিবেরা এমনই। যাও গিয়ে ভেতরে গিয়ে বসো। স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো, আর নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওইখানে ভিখারির মতো দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসো। স্যারের কথা শুনে ক্লাসে আবার হাসির রোল পড়ে গেল। নিলয় মাথা নিচু করে ক্লাসে ঢুকলো। কয়েকটা বেঞ্চ পর একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে বসতে গেলে ছেলে দুটা নাক ধরে সরে গেল। এই ছেলে, জামা কয়েকদিন ধুয়ে দাওনি? যাও সবার পিছনে গিয়ে বসো। স্যারের কথা শুনে আবার হাসির রোল পড়ে। স্যার মনে হচ্ছে জোকস বলেছে। নিলয় মাথা নিচু করে সবার পিছনে গিয়ে বসলো। স্যার আবার সবার পরিচয় নিতে লাগলো। নিলয় মাথা নিচু করে বসে আছে। সবাই হাসলো। পাশে বেঞ্চে বসে থাকা মায়া হাসছে না। আস্তে আস্তে সবার পরিচয় নিল। মায়া পরিচয় দিল। সবাই শুনে অবাক, তাদের সাথে টপ বিজনেসম্যানের মেয়ে পড়ে। এই ছেলে, তুমি বলো। স্যার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি ছোট গ্রাম থেকে এসেছি। নিলয় দাঁড়িয়ে বলল। সেটা তোমার পোশাক দেখে বোঝা যাচ্ছে। ক্লাসের সবাই হাসতে থাকলো। স্যার বিদায় নিয়ে চলে গেল, কারণ তার ক্লাস টাইম শেষ। নিলয় একলা বসেছিল, তখনই তার পাশে একজন এসে বসলো, যাকে দেখে নিলয় অবাক। কারণ তারপর প্রথম ক্লাসে স্যার খুবই ভালোভাবে নিলয়কে নিয়ে ট্রোল করলো, আর ছাত্রছাত্রী খুব ভালোভাবে মজা নিয়েছে। নিলয়ের মন আজ খুব খারাপ। এতটা অপমান সে আগে কখনো হয়নি। সে ভালো করে বুঝতে পারছে ঢাকা শহরে কেউ কারো না, আর ভার্সিটি সেটা তো হবে না। যেখানে টিচার এমন, সেখানে স্টুডেন্ট কেমন করবে নিলয় ভালো করে বুঝে গেল। নিলয়ের পিঠ দিয়ে যেখানে যেখানে পিন ফুটানো হয়েছে খুব জ্বলছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু জ্বালা কমছে না। সব মুখ বুজে সহ্য করছে। স্যার চলে যাবার পর নিলয় বাইরে তাকিয়ে আছে জানালা দিয়ে। ভাবতেও পারছি না প্রথম দিন আমার সাথে এইসব হয়ে যাবে। এখানে আমাকে খুব সাবধানে থাকতে হবে। মনে মনে নিলয় এই কথাগুলো বলছিল। চারপাশে তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে। নিলয় শুনেও না শোনার ভান করছে। তখনই সে খেয়াল করলো তার পাশে কেউ এসে বসলো। নিলয় পাশে ফিরে অবাক, কারণ তার পাশে সকালে সেই মেয়েটি বসে আছে। তার চেয়ে বড় কথা, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মেয়ে মায়া। নিলয় সাথে সাথে সরে বসলো, কারণ মায়াকে নিলয়ের পাশে বসতে দেখে সবাই গুনগুন করছে। আরে আরে, তুমি সরে যাচ্ছ কেন? আপনি আপনি এখানে বসলেন কেন? কেন? আমার কি বসা নিষেধ নাকি? তা নয়, কিন্তু আপনি বড় লোক হয়ে আমার সাথে বসলেন, অন্যরা অনেক কথা বলবে। এই যে দেখুন, এখনই কত কথা বলছে। নীলের কথা শুনে মায়া চারপাশে তাকিয়ে দেখল, সত্যি অনেকে কানাফুসো করছে। অন্যরা যা ভাবার ভাবুক। আর আগে বলো, তোমার সাদা শার্ট এমন লাল হয়ে ভিজে গেল কেন? নিলয় নিজের দিকে তাকিয়ে দেখল, সত্যি তার পোশাকটা রক্তে জায়গায় জায়গায় ভিজে লাল হয়ে গেছে। তেমন কিছু না, আপনি নিজের জায়গায় গিয়ে বসেন, এখনই স্যার চলে আসবে। তোমাকে যেটা বললাম সেটা বলো। আরে কিছু না। ভালো করে বলছি, কাজ হচ্ছে না। এই বলে মায়া নিলয়ের পিঠে হাত দিল। সাথে সাথে নিলয় আহ করে উঠে একটু দূরে চলে গেল। কি হয়েছে? তোমার হাত দিয়ে ব্যথা পেলে কেমনে? কিছু হয়নি, প্লিজ দূরে যান। আমাকে না বলে তখন দেখলে তো ওই দুজন কেমন মারলো। আর তোমার ভাইকে তুমি চিনো না, তাকে বললে তোমার খবর করে ছাড়বে। প্লিজ কাউকে কিছু বলবেন না। ভীতু হয়ে নিলয় বলল, তাহলে বলো কি হয়েছে? আসলে তখন ওই ভাইয়ারা আমার শরীরে পিন ফুটিয়ে দিয়েছে। কি? হালকা চিৎকার দিয়ে। প্লিজ এখন নিজের জায়গায় ফিরে যান। তুমি এখানে বসে আছো কেন? ডাক্তারের কাছে না গিয়ে? সেটা আমি পরে যেতে পারবো। নিলয় দেখলো কথা বাড়ালে এই মেয়ে যাবে না,
তাই নিলয় কথা না বাড়িয়ে আবার জানালার দিকে নজর দিল। মায়া নিলয়ের মুখের দিকে তাকালো। মুখটা দেখতে একদম নিষ্পাপ। মায়া কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল আর গিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো।